বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি গত জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে দেশকে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন সেই সকল শহীদদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমি দোয়া করি তাদেরকে যেন আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমি আরও গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেই সমস্ত ছাত্র জনতাকে যারা নিজেদের জীবনকে বাজি রেখে সংগ্রামে অংশগ্রহণ করে বিভিন্নভাবে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিভিন্ন হাসপাতালে তাদের জীবন কাটাচ্ছেন। আমি তাদের জন্য দোয়া করি তারা যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমি কৃতজ্ঞতা জানাই আপামর ছাত্র জনতাকে যারা গত জুলাই বিপ্লবে নিজেদের জীবনকে বাজি রেখে আমাদেরকে একটি সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য আমাদেরকে একটি নতুন দিগন্তের সূচনা লগ্নে পৌঁছে দিয়েছেন। তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই। আমি মোহাম্মদ আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, মহাদেবপুর। আমি এই সুজলা সুফলা শস্য শ্যামলা মহাদেবপুরে এসে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। মহাদেবপুর একটি সম্ভাবনাময় উপজেলা। এখানকার মানুষের অসাম্প্রদায়িক যে চেতনা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি তা নিঃসন্দেহে প্রশংসাজনক এবং সারা দেশে এর একটি অনুকরণীয় উপজেলা বলে আমি মনে করি। মহাদেবপুরের বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে। মহাদেবপুর একটি শস্য শ্যামল উপজেলা। সুজলা সুফলা শস্য শ্যামলা মহাদেবপুরের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে। শস্য উৎপাদনে উত্তরবঙ্গের এটি উল্লেখযোগ্য উপজেলা। মহাদেবপুর চাল উৎপাদনে বিখ্যাত বাংলাদেশের মধ্যে। চাল ছাড়াও এখানে গবাদি পশুপালন, মৎস্য উৎপাদন এবং আম সহ অন্যান্য কৃষি উৎপাদনে এই উপজেলার গুরুত্ব রয়েছে। এই উপজেলার কৃষিক্ষেত্রে উন্নয়নের একটা সুযোগ রয়েছে। আমরা এই উপজেলার যে কৃষি সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন এবং কৃষকদেরকে নিয়ে এই উপজেলার কৃষিতে কীভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়গুলো আমরা দেখব। এছাড়াও মহাদেবপুর অনেকগুলো গুরুত্বপূর্ণ হাটবাজার রয়েছে। তো এই হাটবাজারগুলো হচ্ছে অর্থনৈতিক যে চাবিকাঠি বলা যায়। এখানে বিভিন্ন ধরনের যে ব্যবসাগুলো রয়েছে সেই ব্যবসাগুলো কীভাবে আরও স্মুথ করা যায় এবং হাটবাজারের পরিবেশ উন্নয়ন করা যায় সে ব্যাপারগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। এই উপজেলার মানুষের মধ্যে যে অসাম্প্রদায়িক চেতনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা নিঃসন্দেহে সারা দেশের জন্য একটি অনুকরণীয়। মহাদেবপুরের অনেকগুলো সম্ভাবনার পাশাপাশি এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলোর মধ্যে এখানে কিছু অবকাঠামোগত সমস্যা রয়েছে। যেমন মহাদেবপুরের সবচেয়ে বড় যে সমস্যাটা এখন আমরা দেখি সেটা হচ্ছে মহাদেবপুরের জলাবদ্ধতা। এই মহাদেবপুর টাউনের যে জলাবদ্ধতা রয়েছে সেগুলো নিরসনের জন্য আমরা যে দায়িত্বশীল সেক্টরগুলো রয়েছে সবার সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আশা করি এই সমস্যা আমরা সমাধান করতে সক্ষম হব। মহাদেবপুরের আরেকটি সমস্যা রয়েছে সেটা হচ্ছে এখানে রাস্তার মধ্যে যে যানজট এবং অবৈধ দখলদারিত্ব রয়েছে এই মহাদেবপুরের রাস্তাগুলোতে। তো এগুলো আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিয়ে আমরা এই যানজট মুক্ত কীভাবে করা যায় মহাদেবপুরকে সে বিষয়েও একটা পরিকল্পনা আমরা গ্রহণ করছি। এছাড়া মহাদেবপুরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা এবং সবার কাছ থেকে আমি এই সমস্যার কথা শুনেছি সেটা হচ্ছে এখানকার মাদক সমস্যা। এই মাদক সমস্যা
এটা হচ্ছে সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে বর্তমান যুগে। তো মহাদেবপুরে এই সমস্যার বাইরে নয়, মহাদেবপুরেও এই সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধানে বা এই মাদক নিয়ন্ত্রণে আমরা বিশেষ পরিকল্পনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করব এবং এই মাদকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হবে। এবং আমরা আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সকল সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। মহাদেবপুরের সকল সেক্টরের কর্মকর্তা, এখানকার সর্বস্তরের জনগণ, ছাত্র জনতা সবাইকে নিয়েই সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা মহাদেবপুরের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে ধীরে ধীরে সমস্যা নিরসনের পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে এই সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হবে বলে আমি মনে করি। আমি মোহাম্মদ আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, মহাদেবপুর, নওগাঁ। আমি মহাদেবপুরের সর্বস্তরের জনগণের সহযোগিতায় মহাদেবপুরকে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলমুক্ত এবং মাদকমুক্ত, বৈষম্যহীন, উন্নত, সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। ধন্যবাদ।